নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব মিউটেশন ও কনভারসেশন বা ওয়ারিসের যে কেসগুলো হয় বা আমরা ফাইল করি, সেই ফাইলের ডেট কবে আছে। যদি মোবাইলে মেসেজ না আসে তাহলে আমরা অনলাইনে কিভাবে দেখে নেব কেসের ডেট কবে আছে। সেটা নিজেই আমার মোবাইল থেকে বা নিজেদের মোবাইল থেকেই কিন্তু আমরা দেখে নিতে পারি কেসের ডেট কবে আছে। তাহলে চলুন সেই পদ্ধতি আজকে আমরা আলোচনা করে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্টস করারও অনুরোধ রইল। চলুন তাহলে প্রথমেই চলে যাব আমরা গুগলে। সেই গুগলে যে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমি এবং ভূমি দপ্তরের যে ওয়েবসাইট, সেটা বাংলার ভূমি, সেই বাংলার ভূমি আমরা কিন্তু লিখে নেব। বাংলার ভূমি লিখে নেওয়ার পর যে পোর্টালটি প্রথমে বেরিয়ে আসবে সেটাতে ক্লিক করে আমরা কিন্তু পরের যে পদ্ধতি বা ধাপ, সেই ধাপে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব। এই দেখুন অলরেডি কিন্তু বাংলার ভূমি তথা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, এই যে বাংলার ভূমি পোর্টাল বা বাংলার ভূমি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মারফতে কিন্তু আমরা মিউটেশন বা কনভারসেশন বা ওয়ারিশ এই অ্যাপ্লাইগুলো করে থাকি। তার যে কেসের ডেট, মানে কবে হিয়ারিং হবে, সেই কেসের ডেটটা আমরা আগে থেকে কিভাবে জেনে নিতে পারি যদি কোনো কারণবশত মোবাইলে যদি না আসে, তারই পদ্ধতি আজকে দেখে। তো তাহলে আমরা কিন্তু প্রথমেই যে সিটিজের এই যে রেভিনিউ কোর্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই RCCMS এ কিন্তু চলে যাব। এই RCCMS এ চলে যাওয়ার পর সেখানে দেখুন 1, 2, 3, 4 প্রত্যেকটাই অনলাইন সার্ভিস এবং এখানে যতগুলো আছে সবটাই কিন্তু অনলাইন সার্ভিসেসে আছে। তো তার মধ্যে আমরা কেস লিস্ট, এই কেস লিস্ট কিন্তু আমরা দেখে নেব। তার আগে বলি যে এই ওয়েবসাইটটিতে প্রথমেই কিন্তু এখন একটু নির্দিষ্টভাবে কড়াকড়ি হয়েছে যে সেখানে লগ ইন বা সাইন ইন করে আপনাকে করে ঢুকতে হবে। এই সাইন আপ করার পদ্ধতি খুব ইজি, আমার পূর্বতন ভিডিওতে আছে, আপনারা যদি চাইলে দেখে নিতে পারেন বা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। এটা খুব সহজ পদ্ধতি। তাহলে আমি এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচা অলরেডি দিয়ে ফেলবো। সেই ক্যাপচা দেওয়ার পরেই পরবর্তী যে ধাপ, সেই ধাপে কিন্তু আমরা চলে যাবো। এখানে নেক্সট, এবার নেক্সটের পরে দেখুন এখানে কিন্তু মোবাইলে আপনার যে মোবাইল দিয়ে আপনি সাইন আপ করবেন সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সুতরাং ওটিপির জন্য আপনাকে একটু হলেও ওয়েট করতে হবে। সেই ওটিপি আসলে সেই ওটিপি দিয়ে দেওয়ার পর এই ওয়েবসাইটে কিন্তু ঢুকতে পারা যাবে। কারণ এই বেশ কিছুদিন ধরো যে এইটা একটা সুনির্দিষ্টভাবে একটু কড়াকড়ি করেছে, বা এই ওটিপির সিস্টেমটা কিন্তু আগে ছিল না, এখন করেছে। তো এই সিস্টেমটার মধ্যে কিন্তু সবাইকে যেতে হবে। তাহলে আপনার মোবাইলে সেই মেসেজ আসা অবধি ওয়েট করতে হবে। সেই মেসেজ আসলে তবে পরবর্তী যে ধাপ, সেই ধাপে কিন্তু আপনাকে এগোতে হবে। হ্যাঁ, ওটিপি চলে এসেছে 4293। এইবার আমরা সাবমিট বাটন ক্লিক করে কিন্তু আমরা ওয়েবসাইটটির মধ্যে ঢুকে যেতে পারছি। এই ঢুকে যাওয়ার পর আমরা দেখুন এইবার সার্ভিস কেস লিস্ট, এই সার্ভিস কেস লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে। এইবারে আছে আপনি যে জায়গায় জমিটি মিউটেশন বা ওয়ারিশ বা কনভারসেশন করতে দিয়েছেন সেই জেলার নাম আপনাকে দিতে হবে। এখানে 23খানা জেলা আছে গোটা রাজ্য জুড়ে। সেই রাজ্য জুড়ে আপনি যে জেলায় অবস্থান করেন সেই জেলায় আপনি কিন্তু আপনার নামটা দিয়ে দিতে হবে। তাহলে আমি একটা ধরে নিলাম নদিয়া। নদিয়ার হতে গেলে এবার সেখানে কি ব্লক আছে, ব্লক আছে দেখুন এখানে 17খানা ব্লক আছে। নদিয়া জেলায় 17খানা ব্লক, আমি একটি ব্লকের হরিণঘাটাটা দিলাম। তারপরে মৌজা আছে, দেখুন মৌজা আছে অনেক কয়েকটি। এখানে দেখুন সেই হরিণঘাটা মৌজাতে 90খানা মৌজা আছে। আমি যে কোনো একটা মৌজা সিলেক্ট করি। এইবার সার্ভিস, এই সার্ভিসের মধ্যে আছে দেখুন মিউটেশন, কনভারসেশন, ওয়ারিশ। আমি মিউটেশনটা দিলাম, কনভারসেশন দিয়েও দেখে নেব, মিউটেশন দিলাম। এবার ফর্ম ডেট, ফর্ম ডেট আজকের ডেট থেকে ধরুন আপনি আগামী 7 দিন বা 10 দিনের আপনি দেখতে চাইছেন, বা 10 দিন পরে আপনার কবে কবে ডেট আছে। তাহলে আপনি যে কোনো ডেটে একটা যে ক্লিক করলেন, আপনি 13 তারিখ অবধি ক্লিক করলেন, মানে 12/6 অবধি ক্লিক করলেন। এবার 12/6-এর মধ্যে এইবার আপনাকে এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে।
ক্যাপচা দিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে আপনি ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করলেই দেখুন এই যে কেস লিস্ট 2 এখানে কিন্তু একটা বেরিয়ে আসলো। এই যে দেখুন কেস লিস্ট, এই যে কেস লিস্ট ধরুন এই যে কেস ডেট 25/5 আছে, হিয়ারিং ডেট আছে কবে 5/6/2025 10:26। আরও কেস লিস্ট আছে দেখুন, এইভাবে কেস নাম্বার আপনি মিলিয়ে নেবেন। আপনার মোবাইলে যে মেসেজটা এসেছে সেই মেসেজের কেস নাম্বারের সঙ্গে মিলিয়ে নিয়ে সেখানে দেখে নিতে পারছেন, বা কেস নাম্বার যদি না থাকে সেই পদ্ধতিও দেখার আছে। তাহলে এই হিয়ারিংয়ের ডেটটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারছেন, আপনার টাইমটা। তাহলে এই কেস লিস্ট কিন্তু আপনি এই ডেট থেকে এই ডেট অবধি দেখে নিতে পারছেন কবে আছে কখন আছে কেস লিস্ট ধরে। সুতরাং আপনার এখানে কিন্তু মোবাইলে যদি কোনো কারণবশত মেসেজ নাও আসে আপনি অনলাইনে যে সেটা কিন্তু দেখে নিতে পারছেন। এবার আসছি যে কেস লিস্টের বা কেস নাম্বার যদি না জানা থাকে তাহলে আপনি দেখবেন কী করে। তাহলে এখানে যে সার্ভিসগুলো আছে সিটিজেন সার্ভিসে চলে যাওয়ার পর অনলাইন সার্ভিস স্ট্যাটাস, সেখানে মিউটেশন এবং প্লট খতিয়ান স্ট্যাটাসে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যে কি আছে। আপনি যদি প্লট ধরে দেখেন যে সেই প্লটে কবে কি আছে, তাহলে এখানে সেখানে ডিস্ট্রিক্ট লিস্ট দিয়ে দিলেন, ডিস্ট্রিক্টের থেকে নাম দিয়ে দিলেন, আপনি একটা নাম দিয়ে দিলেন। সেখানে নাম দেওয়ার পর আমি নাম দিয়ে দিচ্ছি, তারপরে মৌজা দিয়ে দিচ্ছি, মৌজা দিয়ে দিলাম এবং প্লট নাম্বার আমি কিন্তু একটা প্লট নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে আছে ক্যাপচা দেব, এই ক্যাপচাটা আমি দিয়ে দেব। ক্যাপচা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে এই দেখুন এখানে কিন্তু এই যে কেস নাম্বারগুলো, এই প্লট নাম্বার ধরে কেস নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আপনি এই কেস নাম্বারটা পেয়ে গেলেন, এই কেস নাম্বার দিয়ে আপনি দেখেও নিতে পারেন এবং বা ওই ডেটের সঙ্গে মিলিয়েও নিতে পারেন যে কবে হিয়ারিং ডেট আছে। তারপরে এই কেস লিস্ট যদি বা কেস নাম্বার যদি আপনি পেয়ে যান তাহলে আরও সুবিধা আছে। এখানে দেখুন অনলাইন সার্ভিসেসে মিউটেশন স্ট্যাটাস, এই মিউটেশন স্ট্যাটাসে যেও কিন্তু আপনি দেখে নিতে পারেন। এই একটা কেস নাম্বার আমি এখানে করে নিলাম, করে নিয়ে কপি পেস্ট করলাম, করে নেওয়ার পর দেখুন এখানে আমি সিটিজেন সার্ভিসে চলে যাওয়ার পর মিউটেশন স্ট্যাটাস, এই মিউটেশন স্ট্যাটাসে গেলে সেখানে কিন্তু এই ডিস্ট্রিক্ট ধরে সেখানে পরপর করে চলে যাব, ব্লক ধরবো, ব্লক ধরলে তারপরে মৌজা ধরবো, মৌজা ধরে তারপরে কেস নাম্বার এই কেস নাম্বারটাকে আমি পেস্ট করে দিলাম। দেখুন এই পেস্ট করে দেওয়ার পর এইখানে কিন্তু আবারও ক্যাপচা আমাকে দিয়ে দিতে হচ্ছে। ক্যাপচা দিয়ে দেওয়ার পর তারপরে দেখে নেব যে সাবমিট বাটন ক্লিক করার পর দেখুন এই কেস নাম্বারের কেসের ডেট, ডিড নাম্বার, ডিডিআর, নাম থেকে শুরু করে সবটাই কিন্তু আছে। এখানে আমরা সেটাই দেখে নিতে পারছি যে হিয়ারিংয়ের ডেট আছে কবে, বায়ের খতিয়ান কবে হচ্ছে, সবটাই কিন্তু এখানে আমরা দেখে নিতে পারছি। এবং তার যে কেসের নোটিশ, সেই নোটিশে কিন্তু আপনি এখানে দেখে নিতে পারছেন। সুতরাং এই পদ্ধতি যদি